হাই, আমি রমেশ। আমি এখন আছি কলকাতা হাটগাছা গ্রামে। স্বাগত জানাই নতুন আরেকটি সকালে। এখনও ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, প্রায় 12টা বাজে। সেই তারকেশ্বর থেকে আসার পর থেকে প্রায় 24 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। ঘুম আমার সবচেয়ে বড় শত্রু। তা কোনো রকমে নিজেকে ঘুম থেকে তুলেছি। এখন মশারির ভেতরে এখনও বসে আছি, 12টা বাজে। অনেক কাজ পড়ে আছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন ফ্রেশ হতে হবে। তা ফ্রেশ হই আর শুরু করছি নতুন দিন, নতুন তারকেশ্বর থেকে আসার পরে। বাড়ি থেকে সোজা চলে এসেছি, কোথায় দেখতে পাচ্ছ? বিশ্ব বাংলা গেট। তা এটা আমার বাড়ির খুব কাছে, এই বিশ্ব বাংলা গেটটা। এখন বাজে 1:20। এখন আর কি ব্রেকফাস্টের দোকান খোলা আছে, এখন লাঞ্চই করতে হবে। তাই এই এই সাইড দিয়ে এই পথেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে বিশ্ব বাংলাটা দেখিয়ে দেই। মানে একদম আমার বাড়ির কাছে, আমি যেখানে থাকি তার থেকে মানে ওই 5 মিনিট লাগে এখানে আসতে। দেখো এখন যাবো হলো, ব্রেকফাস্ট আর করা হবে না, লাঞ্চই করতে হবে। দেখি লাঞ্চের দোকান কোথায় আছে, খুঁজতে হবে। আর দেখি যে ওই বৌদির দোকানে গেলে কী হয়, কেষ্টু বৌদির দোকানে গেলে ও অনেক কম টাকায় আমাকে খাওয়ায়। মানে মানে ওর দোকানের এমনি খাবারের দামই কম টাকা, বৌদির দোকানে। তো ওখানেই হয়তো যাবো ভাবছি, দোকানে লাঞ্চ করতে গেলে। এখন আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না। দেখো কত সুন্দর দৃশ্য, অনেকে ছবি তুলছে এই সময় এসে। এদিকে আরও পার্ক আছে ভেতরে বসার, মিররের যে ডিজাইনের, ওখানে ফটো টটো তোলা যায়। কত সুন্দর না, বিকেলবেলা এখানে প্রচুর লোক এসে বসে থাকে এখানটায়। পিছনে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা ব্রিটিশ আমলে তৈরি করা। তো পুরো লোহার আর লাল কালার দেখতে, এইসব বাড়ি এখন আর পাবে না। আর এইসব পিছনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গোডাউন। আর ওপাশে সব গোডাউন, বড় বড় গোডাউন। আমি এখন আছি কোথায় জানো? এটা কাটাপুকুর। এটা হলো কাটাপুকুর জায়গার নাম। যাদবপুর হয়ে আসতে হয় কাটাপুকুর। মনে করে ভাত খাবো এই দোকানটায়, তো বললো শেষ হয়ে গেছে দাদা। চলো দেখি কোথায় ভাত পাওয়া যায় দুপুরের লাঞ্চ। বন্ধুরা অবশেষে ভাতের দোকান খুঁজে পেয়েছি। এই দুপুরে লাঞ্চ করবো এই দোকান থেকে। এই যে এই মোড়ের এখানটায়, জানি না কোন জায়গা এটা। এই জায়গাটার নাম কি দাদা? আগ্রা। ও মেটিয়াপুর আগ্রা ফটো, রবীন্দ্রনাথ থানার পাশে। এই যে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি বাবুর দোকানে, খাবো এখন। তা কি 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 আছে খাওয়া আইটেম? মাছ হবে। মাছ কি মাছ? রুই মাছ। আর আর কিছু নেই। আচ্ছা ওই রুই মাছই দাও। মাথা দেবো? মাথা কি আছে, জায়গা নেই? টাকা দিয়ে দিন। চলো রুই মাছ দিয়ে বাবুর হাতে রান্না খাই, কেমন হয় দেখি। আর এদিকে আছে হলো উচ্ছে ভাজা, সোয়াবিনের তরকারি। এটা মেটিয়া পুরুষ, অনেকদিন পরে এসছে এদিকে। আর দুপুরে লাঞ্চটা এখানেই কমপ্লিট ছিল হলো দাগা আর মাথা। আমি বললাম পুরোটা আমাকে দিয়ে দেন, কেন রান্নাটা খারাপ হয়নি এখন। মনে করে দোকানে কি করে, তাড়াহুড়ো করে রান্না করে, সে রান্না খাওয়া যায় না। মোটামুটি ভালো রান্না করে দেবো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমরা আজকে আর চা খাইনি, ইউনিটেকে এসে আমরা খাচ্ছি কফি। এই যে আমাদের স্পেশাল কফি চলে এসছে। আর এদিকে মহন্তদা আর ম্যাডাম গল্প করছে, কফি ঠান্ডা হয়ে যাবে। চলো কফিটা খাই না, শেষ ধরো আগে শেষ করি। তা আমরা কফি আমরা চা খাই, শেষ করে খাই। বন্ধুরা আমরা কিন্তু চাই খাই না কেন, চেঞ্জ করে খাই। তোমরাও খাই, মজাটাই আলাদা। তা আমরা আসি এখন ইউনিটেক। এটা ইউনিটেক রাত সারা রাত পর্যন্ত খোলা থাকে, মানে ভোর 4টে পর্যন্ত। তোমরা কফি বলো, মানে তোমার খাবার বলো, মানে বিরিয়ানি, মানে সব রকম আইটেম পাওয়া যায় এখানে। কি খাবো? বিরিয়ানি না খাই দিচ্ছি। একদিনকে আপনাদের নিয়ে যাবো সেই কেমন লাগছে কফি খেতে? কফিটা এখনো খেয়ে দেখিনি। তুই খেয়েছিস, কেমন লাগছে?
একদিন যেতে এতে ওই চকলেট চা খেতে, ওই সেই ইয়েতে আপনার হলো দত্তপুকুর। বন্ধুরা আমরা দত্তপুকুর যে কবে যাবো সেই চকলেট চা খেতে, মানে সময় হচ্ছে না মোটে, খুব শীঘ্রই দেবো। চলো আমরা কফি শেষ করি। আমাদের কফি বানিয়ে খাওয়াইছে এই বাচ্চা ছেলেটা। তো তার দোকানদার কই, মেন দোকানদার ঘুমাতে গেছে। কটা পর্যন্ত খোলা থাকে? 24 ঘন্টা। এই তোদের দোকানের নাম কি? ও ক্লাসিক টি না? তোদের তো আরও ব্রাঞ্চও আছে না? তো এই বাচ্চা ছেলে কফি বানিয়েছে, সত্যি সুন্দর লেগেছে। বন্ধুরা অবশ্যই আসবে ক্লাসিক টিতে। এটা হলো ইউনিটেক নিউ টাউন, খুব দারুণ, খুব দারুণ। আর আমরা এই যেখানে আড্ডা দিচ্ছি, এখানে আমাদের কফি খাওয়া শেষ। এখন ম্যাডামরা হলো মহব্বত করছে। হ্যাঁ খেয়ে বেরালাম। আর এই দেখো এখন প্রচুর লোক এই সময়। চলো বাড়ির দিকে যাব, এখন অনেক রাত হয়ে গেছে। তারপরে মন্ত্রীরা একটু হোটেলে খাওয়া দাওয়া করলো। তারপরে এখন আমরা এসেছি বিশ্ব বাংলা, মানে এটা আমাদের বাড়ির কাছের গর্ব, মানে আমাদের সবসময় আমরা এখানে আসতে পারি। তা আজকের মানে অনেকটা ভালো লাগছে, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি হয়েছে, ফাঁকা ফাঁকা। তবুও কিছু কিছু লোক আছে, দেখো এখনও ছবি তুলছে, ওইদিকে লোকজন আছে। এখন যাব বাড়িতে, বাড়িতে যেয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার ডিউটি, ম্যাডামের ডিউটি আছে, আমাদের ডিউটি আছে। চলো এখন মন্তদা বাড়ি যাবে, আমি চলে যাবো দেখতে সোজা বাড়িতে। কেন আমাদের বাড়িতে? না কেন? না 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 বন্ধুরা প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এই এখন ঘরে পৌঁছালাম। আর ওয়েদার প্রচুর ঠান্ডা বাইরে, এ কারণে কি হচ্ছে ঘুম পাচ্ছে বেশি। এখন পাখি ডাকছে বাইরে, মানে সকালে ঘুম ভাঙানোর। মানে এখন কি বলো তো, এখন যে পরিস্থিতি হয়েছে, চারিধারে লাইট, কারেন্টে ইলেকট্রিক লাইট জ্বলছে, তো এইসব কারণে ওরা মনে করছে, ওদের যে মনে করছে সকাল হয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। মানে রোড লাইট টাইট জ্বলে না, ওদেরও যে সার্কেল, মানে যে একটা মর্নিংয়ের টাইম, ওরা তো ঘড়ি তো দেখে না, ওদের তো ঘড়ি দেখার তো ঘড়ি দেখতে পারে না, ওরা লাইট ডেকে মানে দিনমান নির্ধারণ করে। তা ওদেরও ভুল হয়ে যাচ্ছে এখন। ওই যে পাখিরা ডাকছে, বলতে হচ্ছে সকাল হয়ে গেছে, কিন্তু সকাল তো এখন হয়নি। মানে চারিধারে রুট লাইট টাইট জ্বলছে না, এ কারণে ওদের যে কি বলে, ওদের টাইমিংটা গন্ডগোল হয়ে যাচ্ছে পাখিগুলোর। চলো এখন 3টে বাজে, আর এখন আমার ঘুমাতে হবে। ওই যে দেখো এই অবস্থা, মশারি ফশারি এখন গোছাতে হবে, খাটে এই অবস্থায় পড়ে আছে, সব গোছাতে হবে, তারপর ঘুমাতে হবে। আবার এই ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না, মানে নেটওয়ার্ক নেই। এখন এই ভিডিও এডিট করতে হবে, এডিট করে আপলোড করতে বাইরে যেতে হবে, মানে আমার ঘর থেকে বাইরে রোডে যেতে হবে। রোডে যেয়ে আপলোড, এখন রাত আবার 3টে বাজে, তো রাত 3টের সময় এখন ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে যেতে হবে রোডে। রোড থেকে তারপরে এসে আবার ঘুমাতে হবে, কত যন্ত্রণা বলো। তাই এই চলছে এখন। আর সময় মোটামুটি ভালো লাগছে, দিনকাল ভালো কাটছে, সব দিক থেকে চলছে। তোমাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের মন খারাপ অবশ্যই কমেন্ট করবে, দেখবে তার মন খারাপের কিছু সলভ করবে। মানে মন খারাপ থাকলে আমার সাথে যদি কথা বলো, তা তোমার মন খারাপের কিছু প্রবলেম আমি সলভ করে দিতে পারবো। মানে আমার যে এই কী বলবো, সত্যি যেটা এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এই বাবা মা ছাড়া থাকি, এত কিছু পেয়েছি, তো তা আমি সহ্য ক্ষমতা কীভাবে সহ্য করতে সেটা শিখে গেছি। তা হয়তো তোমার কাজে লাগতে পারে। তা ভালো থাকো, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তা লাইক করবে, আর শেয়ার করতে বলবো না, খুব বাজে হচ্ছে ভিডিও এখন। তবে সাবস্ক্রাইব করে থাকো পাশে, আস্তে আস্তে ধীরে 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 যখন ইনক্লুড করতে পারবো তখন ভালো লাগবে। এখন কী বলবো তো, সময় নেই। আমি তোমাদের কিছু ভালো কিছু দেখাবো, ভালো কিছু বলবো, কথা যা করছি তাই দেখাতে হচ্ছে, যেরকম খুশি ভিডিও করছি, মানে সময় পাচ্ছি না। নিজের কাজ করব না, ভিডিও এডিট করব না, কোথাও ঘুরতে যাবো না, ভালো কিছু দেখাবো। তাই যা করছি এখন নিজেকে মানে ব্যস্ত রাখছি এবং কন্টিনিউ করছি এটা, যে হ্যাঁ আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো। এইটার মধ্যে এই সার্কেলে থাকলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করতে পারবো। যে একটা জং ধরা লোহাকে ঘষতে ঘষতে সমান করতে হবে, এরকম পরিস্থিতি চলে যায়। চলো বাই, লাভ ইউ অল, ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।